আচ্ছা দেখ, তাহলে মেটালিক বন্ডে প্যারেন্ট থিওরি পড়তে গেলে আমার কি প্রথম আসবে? মেটালিক বন্ড। এই মেটালিক বন্ড যখন করছি তখন মেনলি প্রথমে কি সোডিয়াম মেটাল গুলো যেগুলো আছে লিথিয়াম সোডিয়াম এইগুলো প্রথমে লিথিয়ামে চলে আসে। তাহলে অনেকগুলো লিথিয়াম একসাথে যোগ হয়ে একটা এর অ্যাটমিক লেভেল থেকে মলিকুলার লেভেল তৈরি করবে। মলিকুলার লেভেলে এর সংখ্যক 2s মিশে একটা বন্ডিং একটা অ্যান্টিবন্ডিং তৈরি করবে। এবার বন্ডিং এ ইলেকট্রন গুলো যে অ্যাটমের যে ইলেকট্রন গুলো ছিল সেগুলো চলে যাবে, চলে যাবে বন্ডিং লেভেলে। সেটাকে আমরা বলছি ভ্যালেন্স বন্ড। আর আরেকটা যে অ্যান্টিটা তৈরি সেটা হচ্ছে কন্ডাক্টেন্স ব্যান্ড। কন্ডাক্টেন্স ব্যান্ড মানে সেখান থেকে ইলেকট্রন কন্ডাক্ট করবে। ভ্যালেন্স বন্ড থেকে ইলেকট্রন কন্ডাক্ট ব্যান্ডে এসে তবেই কিনা যাবে, তার আগে যাবে না। আর এইটা হচ্ছে এই অ্যাটমিক লেভেল যেরকম ছিল সেটাই, সেই লেভেলটা হচ্ছে ফার্মি লেভেল। ফার্মি লেভেল থেকে ইলেকট্রনটা স্টেবিলাইজ হয়েছে আর এটা হচ্ছে ডিস্টেবিলাইজ। ঠিক আছে, বোঝা গেছে? এবার এরকম তো মেটালের অসংখ্য বন্ড তৈরি হয়ে গেছে। এবার যখন আমি চার্জ দিলাম, চার্জ সেপারেশন করলাম, ধর এই এটা আমার ইলেকট্রন আর এইটা ফার্মি লেভেল, আর এইখানে আরেকটা ধরছি এটা ফার্মি লেভেল। আমি যখন এইখানে নেগেটিভ চার্জের সাথে যুক্ত করলাম তখন কি হবে? এইখানটায় ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল। সেটা বেড়ে কত দূর চলে গেল? ফার্মি লেভেলের উপরে। ভালো করে চেষ্টা করো, ফার্মি লেভেলের উপরে চলে গেল। আর এইখানে পজিটিভ যোগ করলাম তখন এখানে নেমে গেল, ফার্মি লেভেল নেমে গেল। তাহলে এক ধারে ফার্মি লেভেলের উপরে উঠে গেল, এক ধারে ফার্মি লেভেল নিচে গেল। যখন আমি ইলেকট্রিসিটি দিইনি দুধারে তখন কিন্তু সবাই সমান হয়ে আছে, সবাই সমান। যখনই চার্জ দিলাম প্লাস মাইনাস আর প্লাস আনব্যালেন্সড হয়ে গেল। আনব্যালেন্স যখন হতে হবে এই ধার থেকে ইলেকট্রন এদিকে ছুটে বেড়াবে নিউট্রালাইজ করার জন্য। এইভাবেই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। কে কন্ডাক্ট করছে? কে কন্ডাক্ট করছে? কন্ডাক্টিং ব্যান্ডটা। তো ভ্যালেন্স ব্যান্ড কিন্তু ইলেকট্রনটা করছে না, ও এখানে ইলেকট্রন জমিয়ে রেখেছে, সঞ্চয় করে রেখেছে। কন্ডাক্টেন্স ব্যান্ড সেটা নিয়ে যাচ্ছে। এবার দেখ মেটাল এগুলো আমি লোহা ফোহাতে যদি দিই এক ধারে ইলেকট্রন দিলে সঙ্গে সঙ্গে অন্য ধারে, মানে এক ধারে কারেন্ট দিলে আরেক ধারে সঙ্গে সঙ্গে পাবো। আমি ওকে কিন্তু কিছু অ্যাক্টিভেট করতে হচ্ছে না, বা কিছু ডোপিং টোপিং মানে কিছু করতে হচ্ছে না। এইগুলোকে বলে কন্ডাক্টর। খুব সুন্দর ইজিলি কন্ডাক্ট করে। ইলেকট্রিক দেওয়ার সাথে একদম হাই ভোল্টেজ ইলেকট্রিক শিপ সব মানে। এই জন্য তামার ব্যান্ডটা খুব ভালো হওয়ার জন্য কোনো রোধাঙ্ক কিছু নেই, যার জন্য তামার তার আমরা ইউজ করি। এবার তামার থেকে একটু রোধাঙ্ক বেশি অ্যালুমিনিয়াম ইউজ করি, কমে টাকা পয়সার ব্যাপার তো ইকোনমিক দিক থেকে এটা ব্যবহার করি। তাহলে কেন বোঝা যাচ্ছে? আমি যদি সেই ওইখান থেকে যেখানে পাওয়ার স্টেশন থেকে ইলেকট্রন যদি সাপ্লাই করতে থাকি তামার তার বা অ্যালুমিনিয়াম তারের মধ্যে দিয়ে এলো এখানে এসে আমাদের সাপ্লাই দিচ্ছে। এটা কিন্তু ওই কোনো ইয়ে দিয়ে যাবে না, অন্য কোনো ইয়ে দিয়ে যাবে না। বোঝা গেছে? এইবার যারা বহন করতে পারবে না, এবার একটু আসল কথায় কাজের কথা আছে, মেটালিক বন্ডের ঘটনাটা হবে। আমি যদি এবার একটু যদি দেখি এই কন্ডাক্টেন্স ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপ থাকে, এখানে কোনো গ্যাপ নেই বলে ইজিলি চলে যাচ্ছে। যদি এরকম ঘটনা ঘটে, যদি দেখা যায় এই এই ভ্যালেন্স ব্যান্ড ধরলাম ভিভি আর এইখানে ধরলাম সিবি, এরকম একটা এনার্জি গ্যাপ আছে, একটা এনার্জি গ্যাপ আছে। তাহলে মেটালিক বন্ডের জন্য এনার্জি গ্যাপটা কি হবে? কম না এবং জিরো, কারণ ওরা দুজন ওভারল্যাপ করে আছে। তাহলে এক নম্বর কন্ডিশনে কি হবে? ডেল্টা ই সমান 0। সেটা কত হতে পারে? সেটা কাদের জন্য?
মেটালিক বন্ড মানে মেটালের জন্য আয়রন, সোডিয়াম, নিকেল, এইসব লিথিয়াম, এইসবের জন্য এক দ্বারা তো সঙ্গে সঙ্গে পাবো। এবার এরকম হতে পারে 2 নম্বর কন্ডিশন ডেল্টা ই হাই, খুব হাই, অনেক গ্যাপ, কোনো মতে ইলেকট্রন এখান থেকে এখানে যেতে পারবে না, ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনো মতে ইলেকট্রন এইখান থেকে জাম্প করে এখানে যেতে পারবে না, তাহলে তাকে আমি কি বলবো? অন্তরক। অন্তরক ইংরেজিতে কি বলবো? ইনসুলেটর। ইনসুলেটর। আরেকটা আছে একটা ছোট্ট গ্যাপ, 3 নম্বর কন্ডিশন লো, সেটা কি ফ্র্যাকশনে বললাম 0.7 0.2 এই রেঞ্জ ইলেকট্রন ভোল্ট, এই রেঞ্জ। তাহলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে যাচ্ছে না, অটোমেটিক্যালি যাচ্ছে না, তাদেরকে আমি একটু অ্যাক্টিভেট করতে পারি, তখন তারা ইলেকট্রন চার্জ। সেই ক্ষেত্রে বলবো সেমি কন্ডাক্টর। কন্ডাক্ট করছে এদেরকে বলে কন্ডাক্টর। হ্যাঁ, মেটালিক বন্ড কন্ডাক্টর। এটাকে বলবো এটা অল্প করে বহন করছে, এজন্য বলবো সেমি কন্ডাক্টর। সেমিকন্ডাক্টর হালকা করে, যেমন কি আমাদের যে বলার চেষ্টা করি, এই যেমন ফটোভোল্টিক এফেক্ট কোথায় থাকে? সোলারে থাকে, সোলার সিস্টেম, সোলার প্লেট গুলো আছে, সোলার প্লেটে আমার সূর্যের রশ্মি এসে পড়লেই তবে কিন্তু ইলেকট্রন ছাড়ে, এমনি কিন্তু ইলেকট্রন ছাড়ে না, এমনি ইলেকট্রন তৈরি না, ওইটা সেমিকন্ডাক্টরের মধ্যে কাজ করে। ইলেকট্রন পড়লো, অ্যাক্টিভেট করলো, তাহলে কি এখানে আমার একটা অ্যাক্টিভেশন এনার্জি চাই। তাহলে আমাদের এই মেটালিক বন্ড নিয়ে কোনো কথা বলবো না, যেটা ইনসুলেটর অনেকটা বেশি, 1 2 যেমন ডায়মন্ড। আমি একটা ডাটা দেওয়ার চেষ্টা করি, ডায়মন্ড হচ্ছে এই ডেল্টা ই এর ভ্যালু হচ্ছে 6.0 ইলেকট্রন ভোল্ট। ডায়মন্ড দিয়ে আমি ইলেকট্রিসিটি পাবো? হিরে কি হচ্ছে আমার? ইনসুলেটর হবে না। কিন্তু এর ক্ষেত্রে কিছু কিছু মেটাল আছে, জার্মেনিয়াম 0.7 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়াম কোন গ্রুপে? কার্বনের গ্রুপে। ঠিক আছে, তাহলে এই তিনটে বোঝা গেছে। ইনসুলেটর কাকে বলে, সেমিকন্ডাক্টর কাকে বলে, আর কন্ডাক্টর কাকে বলে। যার ক্ষেত্রে গ্যাপটা ছিল কন্ডাক্টেন্স জন্য ভ্যালেন্স বন্ডের মধ্যে গ্যাপ নেই, ওভারল্যাপ হয়ে আছে, তারা মেটালিক বন্ড তৈরি করে রেখেছে, সেটাই হচ্ছে আমার কন্ডাক্টর। যাদের মধ্যে মোটামুটি গ্যাপ, তারা হচ্ছে একটু অ্যাক্টিভেট করলেই তাদেরকে তারা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন চলে গিয়ে করতে হয়, তারা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর যাদের গ্যাপ খুব বেশি, কোনো মতেই আমি ইলেকট্রন তুলতে পারবো না, সেই জন্য তাদেরকে বলছি আমরা ইনসুলেটর। এইটুকু বোঝা গেছে। এবার আমার যেহেতু এই যে অ্যাক্টিভেশন আমার কি কাজে আসবে, কিরকম? আমি একটুখানি অ্যাক্টিভেট করলেই আমি ইলেকট্রন পাচ্ছি, খুব ভালো হয়েছে। আমার যখন কাজে লাগবে তখনই আমি ওইটাকে অ্যাক্টিভেট করবো, যখন লাগবে না তখন অ্যাক্টিভেট বন্ধ করে দেবো, অ্যাক্টিভিটি বন্ধ করে দেবো, তাহলে আমি ইলেকট্রিসিটি বন্ধ করবো। তাহলে এটা আমি নিজের মতো কন্ট্রোল করতে পারছি। এই কন্ট্রোল করতে পারবো, এই চিন্তাটা মাথায় এসে এর মধ্যে আমরা নতুন করে আমাদের রিসার্চ শুরু হলো কি ডোপিং করবো, যে কি করে অ্যাক্টিভেট করবো। এই অ্যাক্টিভেট করার জন্য আমাদের বিভিন্ন কাজে লাগবে, সেই জন্য এই জন্য রিসার্চ শুরু হতো। দুটো তথ্য পেলাম, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর, তাদের ঘটনাগুলো কি হচ্ছে এবার সেটা আমরা দেখার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা এবার আমার এইটা আমার কি আছে নিয়েছি, জার্মেনিয়াম নিয়েছি। এটা জার্মেনিয়ামের কি 4 এরা নিজেরা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড তৈরি করেছে বন্ডিং করে। তাহলে এইখানে আর কোনো গল্প নেই, তাহলে শুধু জার্মেনিয়ামের বন্ড হয়ে এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড তৈরি। তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড হিসাবগত বন্ডিং অ্যান্টি বন্ডিং এর কনসেপ্ট। তাহলে আমার এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন নেই, ফাঁকা, এটা ফিল্ড আপ, ইলেকট্রন এটা ভ্যাকেন্ট। বুঝে গেছে? এবার দেখ এখানে আমার এটার এনার্জি গ্যাপ কত?
0.72 ইলেকট্রন ভোল্ট। সহজে ইলেকট্রন এখান থেকে ওখানে যাচ্ছে। এবার ডোপিং বলে একটা কনসেপ্ট, সেটা কি, জার্মেনিয়ামের সাথে 1% কিছু এমন কিছু তোর মেটেরিয়াল দিয়ে দেবো, যেটা কিনা এর থেকে একটু ইম্পিউরিটি হিসাবে দেবো, যেটা ইম্পিউরিটি ওর মধ্যে ঢুকে কিছু নতুন একটা সিস্টেম তৈরি করবে। এইটা জার্মেনিয়াম 100% আছে, ওর সাথে 1% এটা কিছু দেবো। প্রথমে আমি কি দিচ্ছি, আর্সেনিক দিচ্ছি। জার্মেনিয়াম হচ্ছে 1% আর্সেনিক দিলাম। তাহলে আর্সেনিক ও জার্মেনিয়াম ঠিক পাশে, তার হচ্ছে একটা ইলেকট্রন বেশি দেন জার্মেনিয়াম, বুঝা গেছে? তাহলে সেও একটা বন্ডিং অ্যান্টিবন্ডিং তৈরি করবে। আর্সেনিক একটা মেটাল, আর্সেনিক আমরা সেই মাটির নিচে পাই, আর্সেনিক পকেট পকেট যে গল্প শুনেছি, আর্সেনিক জল চলে আসে সেটা মনে পেলো। তাহলে আর্সেনিক একটা কন্ডাক্টর ব্যান্ড, ওদের বন্ড ব্যান্ড তৈরি করে সিগমা বন্ডিং অ্যান্টিবন্ডিং। এবার বের চেষ্টা কর, তার জার্মেনিয়ামের থেকে আর্সেনিক একটু স্টেবল, কারণ তার পি, তার পরের ইলেকট্রন মানে একটা প্রোটন বেড়ে গেছে, মানে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে গেছে। আচ্ছা, গ্রুপের হরাইজন্টাল বর্গ যদি যাই এদিক থেকে ওদিকে, ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, বাড়ে না কমে? ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে। ইলেকট্রোনেগেটিভিটি যদি বাড়ে, আমরা এর আগে একটা মেটাল যখন এমো পড়ছিলাম তখন যার অ্যাটম, যার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, তার বন্ডিংটা নিচে নেমে আসে, স্টেবিলিটি পায়, পড়েছিলাম। তাহলে তাহলে এর আর্সেনিক যখন বন্ডিং তৈরি করবে, সিগমা বন্ড তৈরি যখন করবে, তখন এর উপরে থাকবে না এর নিচে থাকবে? এটা একটা সিগমা বন্ড, এর থেকে নিশ্চয়ই নিচে থাকবে। বোঝার চেষ্টা করো, আমরা কি বলছি, যে আর্সেনিকের ইলেকট্রোনেগেটিভিটি জার্মেনিয়ামের থেকে বেশি। তাহলে তারা যখন বন্ডিং তৈরি মানে এমো তৈরি করবে, মলিকুলার অরবিটাল তৈরি করবে, তাহলে আগের যা যেরকম তৈরি করেছিল জার্মেনিয়াম যা তৈরি করে তার থেকে স্টেবিলিটি বেশি হবে। কারণ যত ইলেকট্রোনেগেটিভিটি বেশি আসে তো নিউক্লিয়াসের কাছে মোর স্টেবল, তাহলে বন্ডিংটা ভালো হবে না, নিউক্লিয়াসের কাছাকাছি হবে না। এটা আমরা আগে অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি। তাহলে এর থেকে সিগমাটা এই নিচে হবে, সিগমা অফ এএস, আর এটা কোথায় হবে, উপরে, এর উপরে ঠিক এর নিচে এইখানটা হবে সিগমা স্টার এস। আর এস এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন ছিল, বাইরের কক্ষে 3টে, দুটো তো এস এ ঢুকে গেল, আর পি তে 3টে। তাহলে 3টের মধ্যে এখানে কটা আসবে, এক একটা ইয়ে কত করে নেয়, কটা করে ইলেকট্রন নেয়, এক একটা বন্ডিং কটা করে ইলেকট্রন নেয়, দুটো করে। এরকম করে সব বন্ডিং এ দুটো দুটো করে ফিলার। আর ঠিক অ্যান্টি বন্ডিং গুলো, এর একটা অ্যান্টি বন্ডিং, এর একটা অ্যান্টি বন্ডিং, এর একটা অ্যান্টি বন্ডিং, এর একটা অ্যান্টি বন্ডিং, সব এক একটা করে। তারপরে কি করলাম দেখ, এই দুজনের মধ্যে একটা বড় গ্যাপ ছিল, মাঝখানে একটা সিঁড়ি তৈরি করে দিয়েছি, কিন্তু সে আবার ফাঁকা। এই অবস্থায় কি হবে, একটু ভালো করে খেয়াল করো। এই অবস্থায় দেখ, এই তো ফাঁকা, আমি এই দুজনের মধ্যে গ্যাপ কমিয়ে দিয়েছি, কিন্তু এবার আগে কি ছিল 0.72 ইলেকট্রন ভোল্ট ছিল এইটা, এখন দেখ এর মধ্যে ইলেকট্রন গ্যাপ, তাহলে এই ইলেকট্রনটা এর মধ্যে তো আরো কম, এ কি করে চট করে জাম্প করবে এখানে, আমি কারেন্ট যখন দিলাম এখানে চট করে জাম্প করবে, এখানে তখন ফাঁকা হয়ে গেল। এবার আগে যেখানে ছিল 0.7 ইলেকট্রন ভোল্ট, এখন সেটা কমে 0.4 বা 0.2 কাছে চলে এসেছে। তাহলে সেইগুলো এখান থেকে ভ্যালেন্স ইলেকট্রনকে চুপ করে এখানে পুরো লাফাবে। তাহলে এ লাফাচ্ছে, এ ফাঁকা হচ্ছে, আবার এ লাফাচ্ছে, এ লাফাচ্ছে, এ লাফাচ্ছে। তাহলে সিবি থেকে ইলেকট্রন আসছে। এক্স্যাক্টলি, তাহলে আমি একটা মাঝখানে একটা কার্ড মানে একটা দুটো সিরির গ্যাপ আছে, মাঝখানে আমি একটা সিস্টেম তৈরি করি যেখানে ওরা একটা ওখানে পা দিয়ে আবার লাফাতে পারে, স্লো বন্ধ করে দিয়েছি। তাহলে ঘটনা ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাক্টর ব্যান্ডের মধ্যে আরেকটা ব্যান্ড তৈরি করে দিয়েছি যেখানে হেল্প করছে ওকে এই করার জন্য। 1% দিতেই হয়েছে, 1% এটাই তো করে ডোপিং, ডোপ খুব অল্প পরিমাণে দিলেই হয়। তাহলে খুব ভালো করে বোঝার চেষ্টা কর, আমার এইখান থেকে চলে গেল সিবিতে, আবার সিবিতে এই এই ব্যান্ডের মধ্যে চলে আসছে একটা ভ্যাকেন্ট চলে আসছে, তখন আমার ভ্যালেন্স ব্যান্ড থেকে যাচ্ছে।
এবার এইখানে একটা ইলেকট্রন এক্সেস, 1 ইলেকট্রন এক্সেস, তার মানে সিস্টেমটার মধ্যে আমি একটা ইলেকট্রন বাড়িয়ে দিয়েছি। ছেড়ে দেবে। কথা বোঝা যাচ্ছে স্যার? জার্মেনিয়ামে 4টে ছিল, আর্সেনিকের এর 4টে মিলে গেল, কিন্তু উপরতে একটা বেশি। তার মানে সিস্টেমে ডোপিং করার সময় নেগেটিভ ইলেকট্রন সংখ্যা বেড়েছে। ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে তাহলে নেগেটিভিটি বেড়েছে। তাহলে এটাকে বলবো কি? নেগেটিভ টাইপ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। এই জন্য এটাকে বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টর। অনেক সময় মনে রাখতে পারিস না এন টাইপটা কি আর পি টাইপটা কি। এন মানে নেগেটিভ, পি মানে পজিটিভ। ফিজিক্স স্যার বলেছে? হ্যাঁ যাই হোক, কি বলে যাই না, এন টাইপ সেমিকন্ডাক্টর এটা। এবার চলে আসছে পি টাইপ। পি টাইপ দিয়ে কি দিয়ে করছি, কি দিয়ে ডোপিং করছি? গ্যালিয়াম দিয়ে। গ্যালিয়াম দিয়ে, যার কিনা একটা ইলেকট্রন কম। তাহলে আমি আবার সেই ভ্যালেন্স বন্ড বিবি আর সিবি, এর মধ্যে গ্যাপ সেই একই, যেহেতু জার্মেনিয়ামের উপর করছি 0.7 ইলেকট্রন ভোল্ট। এর মধ্যে আমি কি, তাহলে জার্মেনিয়াম প্লাস 1% গ্যালিয়াম। এখানে অনেক সময় নাইট্রোজেনও দেওয়া, বোরনও দেওয়া, অ্যালুমিনিয়ামও দেওয়া, অ্যালুমিনিয়াম দেওয়া, গ্যালিয়াম অথবা অ্যালুমিনিয়াম দেওয়া। এর কনফিগারেশন কি? 4p3। আচ্ছা, এর ইলেকট্রোনেগেটিভ আর ইলেকট্রনের মধ্যে কিরকম? এর বেশি, তাহলে এর বন্ডটা নিচে থাকবে, এর বন্ডটা, এর সিগমাটা এখানে যেরকম যে চার্জ এখানে তার উল্টো হবে। তাহলে কি হবে? উপরে আর এখানে উপরে, রাইট? এটা সিগমা অফ, এটা সিগমা স্টার অফ, এটা মুছে দিচ্ছি জিএম। এবার ইলেকট্রন কাউন্ট করি, কটা ইলেকট্রন ছিল? 3টে না, 3টা না, কটা? একটা। গ্যাসের দুটো ঢুকে গেছে। না না, টোটাল 3টে ইলেকট্রন। আচ্ছা, এখানে কটা ইলেকট্রন টোটাল? 5টা। 5টার মধ্যে কটা ধরেছে? দুটো ঢুকে গেছে। এখানে কটা আছে? 3টে। তাহলে এখানে কটা থাকবে? এখানে 3টে। তাহলে এখানে শুধু একটা একটা করে থাকবে। একটা 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 একটা। তাহলে এর মধ্যে আমি একটা, ওইটা ওর কাছে, এটা এই কাজ করেছি। তাহলে এবার কি হবে? যখনই কারেন্ট দিলাম, এখান থেকে এখানে জাম্প করলো, এখানে হোল তৈরি হলো। এখানে থেকে একটু আগে দিয়েছি ব্যালেন্স। তাহলে এখানে আবার একটা ইলেকট্রন লেস, সিস্টেমের মধ্যে কি তৈরি হয়েছে? পজিটিভনেস তৈরি, মানে হোল কনসেপ্ট তৈরি হবে, হোল ফাঁকা স্থান। এইটা তখন আমরা বলছি পি টাইপ। এবং এইখানে তাহলে মানে কি হচ্ছে, এখানে যে আগে ডেল্টা ই যা ছিল 0.72 ইলেকট্রন ভোল্ট, এখন আর সেটা নেই। এর ক্ষেত্রে 0.7 যা ছিল সেখান থেকে নেমে ডোপিং করার ফলে ওর মধ্যে ইলেকট্রন গ্যাপটা কমে ফেলেছে। এই হচ্ছে আমার সেমিকন্ডাক্টরের কনসেপ্ট। বোঝা গেছে?